ঢাকার কিছু এলাকায় ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর ফলে শহরের সব এলাকায় এখনকার তুলনায় বেশি উচ্চতার ভবন নির্মাণের সুযোগ তৈরি হবে। সংশোধিত ড্যাপে রাজধানীকে ৬৫টি জনঘনত্ব ব্লকে ভাগ করে নতুন এফএআর নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর ডিটেইল এরিয়া প্ল্যান ব্যাপকভাবে সংশোধন করছে সরকার। বর্তমান পরিকল্পনার তুলনায় এলাকা ভিত্তিক ও আবাসিক ফ্লোর এরিয়া রেশিও ২ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে শহরের সব এলাকায় এখনকার চেয়ে বেশি উচ্চতর ভবন নির্মাণের সুযোগ তৈরি হবে। রাজুক সূত্রে জানা গেছে এ তথ্য। আগামীকাল রোববার ড্যাপের সংশোধন এবং ঢাকা ইমারত বিধিমালা ২০২৫ চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে আবাসন খাতের সংগঠন রিহ্যাব, নগর পরিকল্পনাবিদদের সংগঠন, বাংলাদেশ ইনস্টিটিউশন অফ প্ল্যানার্স, রাজুক এবং উপদেষ্টা পরিষদের মতামত নিয়ে সংশোধিত ড্যাপের খসড়া প্রস্তুত হয়েছে। এখন কমিটির অনুমোদন নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে গত ৩ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এটি আগামীকাল চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। রাজুকের এক কর্মকর্তা জানান, জমির মালিক ও ডেভেলপারদের দাবি এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়ে সরকার ড্যাপ সংশোধনের উদ্যোগ নিয়েছে। এতে এফআর বাড়িয়ে উচ্চতা বৃদ্ধি করে কম জমিতে বেশি আয়তনের ভবন নির্মাণের সুযোগ থাকবে। এতে আবাসন ব্যবসায়ীরা ছোট ফ্ল্যাটে ভবন নির্মাণে আগ্রহী হবেন। এতে ক্রেতা পর্যায়ে ফ্ল্যাটের দাম কমানোর সম্ভাবনা তৈরি হবে। তবে নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, ব্যবসায়ীদের স্বার্থে সরকার এফএআর বাড়াচ্ছে, যা নগরের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। তাদের মতে সুবিধাভোগীদের স্বার্থে কোনো নীতিমালা প্রণয়ন করা উচিত নয়। এফএআর বা ফ্লোর এরিয়া রেশিও হলো একটি প্লটে কতটুকু জায়গা নিয়ে ভবন নির্মাণ করা যাবে তার অনুপাত। উদাহরণস্বরূপ ১০০০ বর্গফুট জমির এফএআর যদি ১.৫ হয়, তবে মোট ফ্লোর স্পেস হবে ১৫০০ বর্গফুট। সেই প্লটে ৫ তলা ভবন হলে প্রতি ফ্লোর হবে ৩০০ বর্গফুট। নগর পরিকল্পনাবিদদের মতে এফএআর শহর পরিকল্পনা ও ভবন নির্মাণের ঘনত্ব ও উচ্চতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশোধিত ড্যাপে সেটব্যাক এলাকা ২৫ থেকে ৪০% পর্যন্ত রাখা হয়েছে। সেটব্যাক এলাকা বলতে প্লটের যে অংশ ফাঁকা রেখে ভবন নির্মাণ করতে হয় সেটিকে বোঝায়। পাশাপাশি আলো বাতাস নিশ্চিত করতে দুটি ভবনের মধ্যে কৌণিক দূরত্ব কমপক্ষে ৭২ ডিগ্রি রাখার বিষয়টি বিবেচনা করেছে রাজুক। যদিও পরিকল্পনাবিদদের মতে আদর্শ মান ৪৫ ডিগ্রি, কিন্তু আবাসন ব্যবসায়ীদের দাবি এটি মানলে ঢাকার আবাসন সুবিধা অর্ধেক কমে যাবে। সংশ্লিষ্টরা জানান, ২০২২ সালের ২৪শে আগস্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বর্তমান ড্যাপ কার্যকর করে গ্যাজেট প্রকাশ করে। এরপর থেকে আবাসন কোম্পানি ও জমির মালিক সহ বিভিন্ন পক্ষের সংশোধনের দাবি জানিয়ে আসছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও ডেভেলপার কোম্পানিগুলো বারবার এ দাবি জানায়। সর্বশেষে গত ২০শে মে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন রাজুকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে এবং ড্যাপ সংশোধন না হলে রাজুকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। জানা গেছে, মালিকানা ও বসবাসের ধরন অনুযায়ী ইমারত বা ভবন ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এলাকা ভিত্তিক পরিবর্তন, আবাসন ইউনিটের সর্বোচ্চ এফএআর নির্ধারণ করা হয়েছে ২.৩, যা রামপুরা, বাড্ডা, তেজগাঁও, তারাবো পৌরসভা, হেমায়তপুর, সাভার পৌরসভা ও টঙ্গীতে প্রযোজ্য হবে। সর্বনিম্ন এফএআর ১.৬। এলাকা ভিত্তিক সর্বোচ্চ এফএআর নির্ধারণ করা হয়েছে গুলশান ও বনানীতে ৫.৫ সর্বোচ্চ এবং সর্বনিম্ন ২.০। সূত্র জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার এলাকা ভিত্তিক এফএআর আগের মতোই ৪.১ রাখা হলেও আবাসন ইউনিটের এফএআর ১.৯ থেকে বাড়িয়ে ২.০ করা হয়েছে। বাড়িধারার এলাকা ভিত্তিক এফএআর ৪ থেকে বাড়িয়ে ৪.৭ করা হলেও আবাসন এফএআর ১.৮ থেকে কমিয়ে ১.৭ করা হয়েছে। গুলশান ও বনানীর এলাকা ভিত্তিক এফএআর ৫.৭ থেকে কমিয়ে ৫.৫ করা হয়েছে এবং আবাসন এফএআর ১.৭ থেকে বাড়িয়ে ২.০ করা হয়েছে। উত্তরার প্রথম ও দ্বিতীয় পর্বের ২ ধরনের এফএআরই ০.২% হারে বৃদ্ধি পাচ্ছে। ধানমন্ডির আবাসন এফএআর ১.৭ থেকে বাড়িয়ে ২.১ এবং জলশিরির আবাসন এফএআর ১.৬ থেকে বাড়িয়ে ২.১ করা হয়েছে। তবে বিমানবন্দর এলাকায় এফএআর এখনো নির্ধারণ করা হয়নি।